আসুন একটু জেনে নেওয়া যাক নৈহাটির কালী পুজোর সময় বড়মার পুজোতে কোন কোন নিয়ম একেবারেই নিষিদ্ধ। প্রথমেই নৈহাটি কালী পুজোর নাম উঠলেই যে নামটি উচ্চারিত হয় তা হলো বড়মা। প্রায় 1 শতাব্দী ধরেই এই পুজো নৈহাটির গর্ব, সাংস্কৃতিক ও ভক্তির প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত। আজকের দিনে বড়মার উচ্চতা প্রায় 22 ফুট, যা নৈহাটির সবচেয়ে বৃহৎ কালী প্রতিমা। প্রতিবার পুজোয় তাকে সাজানো হয় ঐশ্বর্য বা সৌর্যে ভরপুর গহনায়। প্রায় 90 কেজি ভরি সোনা ও 150 কেজি রূপোর অলংকারে মায়ের রূপ সত্যি অপূর্ব লাগে। প্রতিমা নির্মাণে স্থানীয় দক্ষ কারিগররা দীর্ঘদিন ধরে যুক্ত আছেন, প্রজন্ম ধরে তারা এই ঐতিহ্য বহন করে চলেছেন। এবার বলি বড়মা পুজোর নিয়ম, কোন নিয়মটি একেবারে করা যাবে না। বড়মার প্রথম, তারপর বাকিরা নৈহাটিতে একটি অলিখিত নিয়ম আজও অটুট। যতক্ষণ না বড়মার পুজো শুরু হয় ততক্ষণ অন্য কোনো কালী পুজো শুরু হয়নি। একই নিয়ম প্রযোজ্য বিসর্জনের ক্ষেত্রে। বড়মার পুজো বিসর্জন শেষ না হলে অন্য পুজোগুলি বিসর্জন হয় না। এই প্রথাই বড়মাকে নৈহাটি আধ্যাত্মিক কেন্দ্রে পরিণত করেছে। প্রতি বছর দীপাবলির রাতে বড়মার পূজা শুরু হয়। মন্দির আশেপাশের রাস্তাগুলি আলোয় আলোকিত হয়ে ওঠে। হাজারো মানুষ মায়ের দর্শনে ভিড় জমায়। কারো হাতে প্রসাদ, কারো চোখে অশ্রু, আবার লক্ষ লক্ষ মানুষ ড্রোনটি কেটে মাকে তার মনস্কামনা জানাচ্ছে। চারিদিকে শুধু ভক্তির সুর, ঢাকের তালে তালে মাতোয়ারা এক শহর। পূজার পর দিনগুলো চলে মায়ের ভোগ, প্রদীপ প্রজ্বলন, আরতি ইত্যাদি। শেষ দিনে মহা বিসর্জনের শোভাযাত্রা যেন এক উৎসবের জোয়ার। নৈহাটির রাস্তায় ঢাকের শব্দে মিশে যায় হাজারো হৃদয়ের আহ্বান। আজ বড়মা পূজার প্রতিমা নন, তিনি নৈহাটির ঐক্য, বিশ্বাস ও সংস্কৃতির গৌরবের প্রতীক। নবদ্বীপের রাস উৎসবের শিল্প সৌন্দর্য থেকে যে প্রেরণায় স্ফুলিঙ্গ জ্বলে উঠেছিল তা আজ 1 শতাব্দী পেরিয়ে বড়মার রূপে দীপ্যমান। নৈহাটি মানুষের কাছে বড়মা শুধু দেবী নন, তিনি মা, তিনি আশ্রয়, তিনি ঐতিহ্যের প্রতীক। জয় বড়মা।